দলীয় সরকারের অধীনে নির্বাচন কতটা হাস্যকর, একতরফা আর নজিরবিহীন জালিয়াতির হতে পারে তার জ্বলন্ত উদাহরণ ছিল শেখ হাসিনার অধীনে ৩টি নির্বাচন। ২০১৪ সালে বিনা ভোটে পাস, ২০১৮ সালে দিনের ভোট রাতে আর ২০২৪ সালের ডামি নির্বাচন বিস্ময়করভাবে প্রত্যক্ষ করেছিলেন ভোটাররা। এসব নির্বাচনে কখনো মৃত ব্যক্তি, কখনো প্রবাসীরা ভোট দিয়েছে দেশে বসে। এমনকি শতাধিক ভোট কেন্দ্রে কোনো ভোটই পড়েনি, হাজারো কেন্দ্রে ভোট পড়েছে শতভাগেরও বেশি। ভোটের নামে প্রহসনের আয়োজনটা রুখে দিতে প্রাণও ঝরেছিল। সেই সব দুঃসহ দিনের কথা তুলে ধরছেন শফিক শাহীন। শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে এক দীর্ঘমেয়াদী কালো অধ্যায়ের নাম। ক্ষমতা কুক্ষিগত করার জন্য ২০১১ সালে একক সিদ্ধান্তে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেন। দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে কারচুপি হতে পারে আশঙ্কায় আন্দোলনে নামে বিএনপি জামায়াতের নেতৃত্বে বিরোধী দলগুলো। তাদের দাবি উপেক্ষা করে একতরফা নির্বাচনের পথে হাঁটে শেখ হাসিনার সরকার। The Constitution 15th Amendment Bill 2011 সংসদে পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনে অংশ নেয়নি বিএনপি জামাতসহ অধিকাংশ রাজনৈতিক দল। সেই নির্বাচনে বিরোধী দলগুলোর প্রতিদ্বন্দ্বিতা না থাকায় ভোটের আগেই ১৫৩ জন সংসদ সদস্য নির্বাচিত হয়ে যায়। আর যেসব আসনে নির্বাচন হয়েছিল সেসব আসনে ১০০ কেন্দ্রে কোনো ভোটই পড়েনি। এমন প্রতারণার ভোট ঠেকাতে আন্দোলন করতে গিয়ে শেখ হাসিনা সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে প্রাণ হারায় ১২৩ জন ভিন্ন মতের মানুষ। এমন প্রহসনের নির্বাচনের পর শেখ হাসিনা বলেছিল এটি নিয়ম রক্ষার নির্বাচন। পরবর্তীতে সব রাজনৈতিক দলকে নিয়ে আরও একটি নির্বাচন হবে। আগামী নির্বাচন সম্পর্কে আলোচনা করেই আমরা সমাধান করতে পারব। সেদের সকলকে ধৈর্য ধরতে হবে, সহনশীল হতে হবে এবং সকল প্রকার রাজনৈতিক সহিংসতা বন্ধ করতে হবে। কিন্তু কথা রাখেনি শেখ হাসিনা। নির্বাচন তো দেয়নি, উল্টো এমন বিনা ভোটের নির্বাচনের ১ বছরের মাথায় যখন বিএনপি জামাত জোট আন্দোলনে নামে তখনও দমন পীড়ন চালায় শেখ হাসিনা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কার্যালয়ে অবরুদ্ধ করে রাখে। ২০১৮ সালে সাজানো মামলায় বেগম খালেদা জিয়াকে সাজা দিয়ে কারাগারে পাঠায় শেখ হাসিনা। সে বছরই ডিসেম্বর মাসে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। শেখ হাসিনার অধীনে সেই নির্বাচনে অংশ নেয় বিএনপি জামায়াত জোট। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের কর্মকর্তাদের দিয়ে দিনের ভোট রাতে করে শেখ হাসিনা। আশ্চর্যজনকভাবে সেই পাতানো নির্বাচনে বিএনপির মাত্র ৭ জন সংসদ সদস্য নির্বাচিত হন। এই নির্বাচনে ২১৩টি কেন্দ্রে ভোটের হার ছিল শতভাগ। এমন অসম নির্বাচনের প্রতিবাদ করতে গিয়ে নিহত হন ১৫ জন আন্দোলনকারী। ৬ মাসে ৫ তারিখে মারা গেল, এখন শুনতেছি বলে তার বলে ভোট হয়ে গেছে। শেখ হাসিনা প্রমাণ করে তার অধীনে নির্বাচন শুধু আওয়ামী লীগ ও তার মিত্ররা বিজয়ী হয়। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচনের জন্য তবুও আন্দোলন চালাতে থাকে বিরোধী দলগুলো। দমন পীড়ন আর রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আরেকটি নির্বাচনের পথে হাঁটে ফ্যাসিস্ট শেখ হাসিনা। ২০২৪ সালের ৭ জানুয়ারি আবারও একতরফা নির্বাচন আয়োজন করে তার সরকার।
ওই নির্বাচনেও অংশ নেয়নি বিএনপি জামাত সহ 16টি রাজনৈতিক দল। নির্বাচন অংশগ্রহণমূলক ও উৎসব মুখর দেখানোর জন্য আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে আওয়ামী লীগের প্রার্থীকে দাঁড় করানো হয়, যা সবার কাছে পরিচিতি পায় ডামি নির্বাচন হিসেবে। সেই নির্বাচনের 8 মাস না পেরুতেই ছাত্র জনতার গণবিস্ফোরণের কারণে দেশ ছেড়ে ভারতে পালাতে হয়েছে শেখ হাসিনাকে। 5 আগস্টের সেই রক্তঝরা গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার নির্বাচন সংস্কার কমিশন গঠন করে। তদন্ত কমিশন শেখ হাসিনার অধীনে একতরফা দিনের ভোট রাতে এবং ডামি নির্বাচন আয়োজনে প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরাসরি অংশগ্রহণের অপরাধ চিহ্নিত করে। আওয়ামী লীগ ওই সব জালিয়াতির নির্বাচনে সহায়কের ভূমিকা পালন করে। এসব নির্বাচনে কারচুপি, অনিয়ম এবং জাল জালিয়াতির বিচারের পাশাপাশি 2008 সালের নির্বাচন সাজানো ছিল কিনা তারও তদন্ত করার সুপারিশ করে কমিশন। এসব কলঙ্কিত নির্বাচনের পথ পেরিয়ে দীর্ঘ 17 বছর পর আরেকটি অংশগ্রহণমূলক নির্বাচনের পথে বাংলাদেশ। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স।